চারিদিকে এত সুন্দর ফুলের বাগান না, দেখেই যেন মনটা ভরে গেল সকালবেলায়। আর এই যে দেখো কি সুন্দর গোলাপ ফুলের মতো লাল লাল এই যে রক্ত জবা ফুল ফুটে আছে না, দেখে সত্যিই মন ভরে গেল। আর এই যে দেখো, তারপরে এই যে চা খেতে চলে এসেছি ঘরে, ব্রাশ করে নিয়েছি, করে নিয়ে এই যে চা খাচ্ছি। আমার বাপি বিস্কিট খায় না, তো চা দিয়ে যে মুড়ি খায়, তো আমার মেয়েও দেখে দেখে, আমার বাপি দেখে দেখে চা দিয়ে মুড়ি খাচ্ছে। আমার মা বসেছে, বাপি, আমি আর আমার মেয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সোমা অর্ণিকা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলেই স্বাগত। এই যে দেখো, বাপের বাড়িতে চলে এসেছি। আগের দিনই এসেছি, সন্ধ্যের দিক করেই এসেছি। আর আগের দিন তো আর ভিডিও বানানো হয়নি। আর আজকে এই যে সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর এখানে ব্লগটা বেশিরভাগই রয়েছে আর কি ফুল টুল এইসব নিয়েই। তার কারণ হচ্ছে বাপের বাড়িতে না চারিদিক ফুলে মানে ভর্তি, যেদিকেই তাকাবে সেদিকেই ফুল গাছ। আর কি বলি, মানে এসে না ওগুলো দেখতেই বেশ সকালবেলা আমার খুব ভালো লাগে। গোটা চারিদিক ঘোরা হয়ে গেল, তো এত চারিদিকে ফুল গাছ হয়ে আছে, এত সুন্দর ফুল ফুটে আছে না, সেগুলো একটু দেখছিলাম আর একটু ভিডিও করেছি। তোমরা দেখো কীরকম লাগে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তো এখানে তো সেরকম কাজকর্ম সেরকম কিছু নেই আজকে, বিশেষ করে আজকে তো কচু খোলা হয়নি বা মানে মায়েদের, তো কাল থেকে হবে। তো তখন একটু আধটু কাজ টাজ করতে হবে, কারণ মা তো এই কচু ছিঁড়তে যাবে। আর মায়েদের এখানে ঘরের কাছে নিয়ে আসেনি, ওদের সেই দূরে এতে মাঠে ওইদিকে সেখানে নিয়ে যায়, তো সেখানেই কচু ছিঁড়ে বাড়ি আসে। তো তখন একটু একটু আধটু কাজ টাজ করতে হবে, তোমরা দেখতে পাবে ব্লগে। আর এই যে আমি ছাদে এসেছি, আর বলো না, এসেই আমার মেয়ে বিছানা ইউজ করে দিয়েছে। এই যে সব কাঁথা কুথি এই যে ছাদে এই যে মিলে দেওয়া হয়েছে। একটা কাঁথাই আমি দিতে এসেছিলাম, তাও বাদবাকিগুলো মাই দিয়েছে। তো আবার আমি বাড়ি যাব আজকে, দুধ আনতে যাব। আর ব্লগটা শুরু করাও হয়নি, ভাবলাম একটু ব্লগটা শুরু করে নিই। আর এই যে দেখো, এই মায়েদের ঠাকুর ঘর তোমাদেরকে একটু দেখাই কীরকম কি। এই যে দেখো, বাপের বাড়িতে এই যে এটা হচ্ছে আমার মায়েদের ঠাকুর ঘর, ছাদের উপরে আছে। এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, এসে এই যে দেখো ঘটগুলো রাখা আছে, এগুলো হচ্ছে আমার ভাই জল আনতে যায় সেখানে তারই। আর এই যে দেখো আমার মায়েদের ঠাকুর ঘর ছোট্ট। আর এখানে এই যে দেখো লক্ষ্মীর হাঁড়ি, শিব ঠাকুর, লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মীনারায়ণ, তারপরে কত কি বলবো, তারা মা আছে, তারপরে রাজবল্লভী মা, মায়েদের নিত্য পুজোই করে। তারপরে জগন্নাথ দেবও আছে। আর এই যে এইটা বলছিলাম না, এটা আঙুল দিয়ে যে দেখাচ্ছি, এটা ক্যালেন্ডারকে কেটে আমার দিদি যে গোপাল ঠাকুর আর এর যে এটা কেটে ছোটোবেলায় লাগিয়েছিল, তো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এখনও রয়েছে, সেলো টেপ দিয়ে লাগিয়েছে, সেটাই তোমাদেরকে বলছিলাম আর দেখাচ্ছিলাম। আর তারপরে দেখো এই যে নিচে এসে দেখি, আর এই যে বাঁশ পড়ছে, যে মন্দিরটা তৈরি হচ্ছিলো আগে দেখিয়েছিলাম না, সেটাও প্রতিষ্ঠা হবে। আর এই যে এটা আমাকে একটা কাকা আমার মেয়েকে দেখে এ করছে। হাই বন্ধুরা, এই যে দেখো এখন 10:30 বাজে। আমি এই যে বাড়ি গিয়েছিলাম দুধ নিয়ে, আর এই যে যাচ্ছি আবার বাপের বাড়ি যাচ্ছি। কিছু করার নেই, মায়েরও গরু আছে, তো গরু এখনও বাছুর হয়নি, দুধ দেয়নি, যে কারণে মেয়েটা কি খাবে কি করব, সামনে বাপের বাড়ি তো, তাই এই যে দুধ নিয়ে আবার বাড়ি যাচ্ছি, মানে বাপের বাড়ি যাচ্ছি সরি। রাস্তায় সাইকেল নিয়েই যাচ্ছি। আর পাশের বাড়ি একটা সেই বোন আছে, সেই বোনের সাইকেল নিয়ে এসেছি। এখন কদিন থাকবো এই করতে হবে, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি এরই করবো। যাই যে দুধে জাল দিয়ে নিই। আজকে তো বাপিতে কচু খোলে নেই, কাল থেকে খুলবে, আগে বললাম। পরে দেখা হচ্ছে। এই যে দেখো একদম তারপরে বিকালবেলার দিকেই চলে এসেছি। দুপুরবেলার দিকে তো আর ভিডিও বানাতেই পারিনি, কারেন্ট ছিল না। আর তার সাথে দুপুর থেকে বৃষ্টি পড়ছে, বজ্রাঘাত পড়ছে। যখন দুধ আনতে গেছিলাম তখন হালকা গুঁড়ো গুঁড়ো পড়ছিল। আর এই যে দেখালাম তো আমার মা তাল জাল দিয়ে রেখেছি, সেটাই দেখাচ্ছিলাম যে অনেক দিন স্টোর করে রাখা যাবে আর কি। তারপরে এই যে বৃষ্টি পড়ছে, দেখো বাইরেটা, এই দেখো পুকুরটা দেখে বুঝতে পারা যাচ্ছে কীরকম বৃষ্টি পড়ছে। এখনও অতটা জোরে অবশ্য পড়েনি, হালকাই পড়ছিল, তাহলেও মোটামুটি অল্প পড়ছিল। তারপর যে কি বৃষ্টি, কি বলি, সে কলসিতে করে যাকে বলে জল ঢালে না, সেরকম জল ঢালছিল। এই যে হাতে দেখাচ্ছিলাম, দেখো অতটা সেইভাবে বৃষ্টি পড়েনি, তো ভালোই বৃষ্টিটা হচ্ছে।
আর তারপরে এই যে দেখো তারপরে খানিকক্ষণ বাদে মানে কতটা জোর বৃষ্টি হচ্ছে কি বলবো, আমার আওয়াজ বুঝতে পারছো না কিনা জানি না, মানে এত জোর বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল পড়ছে, বাপ রে বাপ। দেখো দেখলে বুঝতে পারবে। বিশাল বৃষ্টি হচ্ছে, বাবা রে বাবা। দেখতে পাচ্ছি জানি না, দেখো দেখতে পাচ্ছ? এখানটা জল পড়ছে এত স্পিডে। এই যে দেখো বন্ধুরা, এত জোর বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে কলসিতে করে পুরো জল ঢালছে। আর বন্ধুরা, তোমাদের ভিডিওটা আমার কেমন লাগতো, এত সুন্দর বাপের বাড়ি ফুলের বাগানের মতো চারিদিক ফুল গাছ টুল গাছ, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো তারপরে মা এই যে মুড়ি চালতে বসে গেছে। তো বাপি সকালের দিকেই মুড়িটা নিয়ে এসেছিলো, তো সময় পায়নি চালার জন্য। আর এই যে বৃষ্টি পড়ছে, বাইরে তো আর বেরোতে পারছে না, সেই জন্য মুড়িগুলো যে চেলে নিচ্ছে। এখন অবশ্য সন্ধেবেলা হয়নি, তো বিকালবেলায় এরম মুড়ি চালছে। তারপরে আমি দেখো এই যে বাইরেটা আবার চলে এসেছি, একটু বৃষ্টিটা কমতে ছাতা মাথায় দিয়ে না পাশের বাড়ি যে বোনটা আছে তাদের বাড়ি গিয়েছিলাম। দেখো এখনও আবার আসার পরেই না জোর বৃষ্টিটা আবার চলে এসেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর রাত্রের দিকে সেইভাবে তো ভিডিও করতেই পারি না, দুপুর থেকে কারেন্ট ছিল না, যে কারণে আমার ফোনে চার্জ দেওয়াও হয়নি। আর রাত্রিরে সন্ধেবেলা মা পেঁয়াজি করেছিল, পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়েছি। আর রাত্রিরে মা যে তাল খেয়েছিল যেটা দেখালাম না, তো ওর তাল দিয়ে রুটি করেছিল, মিষ্টি দিয়ে তালের রুটি জাস্ট জমিয়ে খেলাম। সত্যি মানে অসাম।